গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর উঠেছি আজকে অনেকটা সকালে, তোমার 4টার দিকে জাগনা পেয়েছি। তো তখন উঠে রুটি বানিয়েছি, কারণ রাত্রে রুটি করছিলাম না। তো সকালবেলা রুটি করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেছে 6টায়। আর আমি তখন কি করলাম, বসে বসে সবজি কাটলাম। আর মাছ নিয়ে আসছে, মানে মাছ তোমাদের দাদাভাই না আনলে তো আনার লোক নাই। তো ওই জন্য মাছ নিয়ে আসতে গেছিলো সেই 5টার দিকে। আর আমি এদিকে রুটি করেছি, রুটি করার পরে তারপরে সবজিটাও কেটে রাখলাম। তারপরে এই যে উঠান বাড়িঘর ঝাড়টার দিলাম, দিয়ে এই যে এখন ব্রাশ করছি। তো ব্রাশ করছি, এখন থালা বাসন মাজিনি, থালা বাসন মাজবো। জামা কাপড় কয়েকটা আছে, ধুয়ে দেবো। আর আজকের আকাশটা একদম মেঘলা, মানে কি বলবো, সে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদের দেখাই। একদম মনে হচ্ছে যে সেই ভোর 4টাই বাজে। তখন উঠেছি কিন্তু মনে হচ্ছে ভোর 4টাই বাজে। তো চলো। আর এইদিকে বাড়ি ঘর ঝাড়টার দিয়ে সব বিছানা টিছানা সব ঠিক করলাম, বিছানা উঠিয়ে দিলাম, ছেলেকে উঠালাম, ছেলে 2 বালতি জল এনে দিল। এখন আমি রান্নাঘরে যাব। তো চলো। আর মাছ এনেছে, মাছটা এখনও কাটিনি। তো মাছটা কাটবো। আর সবজি কাটা হয়ে গেছে আজকে, শেষ ভোরবেলা উঠে সবজিটা কেটে নিচ্ছি। কারণ সবজি এনেছি কি কালকে রাত্রে, জানো, কালকে রাত্রে কচুর লতি এনেছে। তাহলে ওই লতিগুলো কাটতে দেরি হয়। ওই জন্য আজকে যেহেতু সকালে উঠেছি ভোরবেলা, তো রুটি করলাম। আর ভাবলাম যে লতিটা কেটে নিই, কারণ এটা দেরি হয়, রান্না করতে বসলে শেষে দেরি হয়ে যাবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। একদম মেঘলা, ওইদিকে কুয়াশা। আর এই যে দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখছো? মানে চালে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, সেইখান থেকে এই যে ফোঁটা ফোঁটা পড়তেছে। আর এই যে দেখো ভিজে গেছে, তো একদম গুড়ি গুড়ি পড়তেছে, গায়েও লাগছে বৃষ্টিটা। তো চলো সবজি কেটেছি, তো তোমাদের দেখাই। আর এইদিকে দেখো এই যে গাছটা বড় হয়ে গেছে, তো এই জালটা আমি দিব আজকে। সকালকার পরিবেশটা আজকে ঠান্ডায় আছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর এখানে দেখো এই যে ধরছে, এগুলো ঝিঙ্গা না কি যেন। তো এই যে একটা নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় যে লাল হয়ে গেছে। তো চলো, শশা গাছগুলো তো এখনও উঠছে না, এখন ফুল এসেছে, খুব ফুল এসেছে শশা গাছে। এই যে দেখো কত ফুল আসছে, দেখাই তোমাদের। এই যে দেখো আর একটা শশাও ধরেছে, এই যে। তো চলো। আর এদিকে থালা বাসন বের করে রাখছি। আর এদিকে এই যে সকালে উঠে দেখো কী সবজি কাটছি। এই যে আজকে মাছ এনেছে, তো এই যে কচুরলতি কাটা হয়ে গেছে। আর এইখানে তোমার করলা দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর পটল আগে কেটে ফেলেছি। তারপর ভাবলাম যে না, করলা আলু দিয়ে তরকারি করি। ডাঁটাটা বাড়িতে হয়েছিল। তো চলো। আর এই যে ছেলে জল এনে দিল, এই যে দেখো। আর এই যে রুটি করেছি, এই যে রুটি করেছি। তো 3টা রুটি নিয়ে গেছে, আর একটা রেখে গেছে, বলছে তোমরা খাও। আর এই যে এদিকে পেঁপে, ওই যে কালকের পেঁপেটা অর্ধেক ছিল, সেটা কাটলাম সকালে। তো চলো খাওয়া দাওয়া করবো। আর এই যে মাছ এনেছে, মাছটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো। তো চলো থালা বাসনগুলো মাজলাম, আর ব্রাশ করলাম, মুখটা ধুয়ে নিলাম। আর জামা কাপড় কয়েকটা আছে, খুবই নোংরা হয়েছে, একটু ভিজাতে দিছি। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই। ছাতু আছে, পেঁপে আছে, পাকা পেঁপে, খাওয়া দাওয়া করবো। তারপরে মাছটা কাটবো, রান্না বসাবো। তো এই যে দেখো
ছাতু মুড়ি মাখিয়ে নিয়েছি, ছাতু মুড়ি এখন খাবো। তো চলো দেখো পড়তেছে। তো এই যে মাছটা কাটছি, দেখা ভালো করে। তো এই যে দেখো এই মাছটা নিয়ে আসছে সকালবেলা, এই মাছটা কাটতেছি। তো চলো মাছটা কেটে নিই। জিন্দা আছে এখনো? কাঁচা আছে, হ্যাঁ অনেক সময় আছে। তো এই যে দেখো মাছ টাছ ধুয়ে এই যে সবজি টবজি সব ধুয়ে নিলাম। তারপরে এই যে ভাত হয়ে গেছে, যে ভাত নামাচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি, এই যে আজকে উনানে রান্না করতেছি। আর এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো, খুবই গরম, এই যে দেখছো কেমন গরম, খুবই গরম, যেন তুমি আজকে নিয়েছি এই যে দেখো। তো চলো আমি রান্নাটা করি, তারপরে তোমার সাথে আবার দেখা করবো। আর খুবই রোদ্রু বাইরে, আর টিভিতে গরম হয়ে পাবে, খুবই গরম দিয়েছে। আর রোদ্রু উঠেছে। আর এই যে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তারপরে একটু ওই যে কাজ ছিল আর কি, ওই যে উনানের পরে পাতা টাতা পড়েছিল, ওগুলো ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তারপরে থালা বাসন ছিল, জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে দিয়ে এই যে স্নান করে পুজো দিয়ে এই যে দাঁড়িয়েছি। তো চলো, চান দান তো হয়ে গেল। তো এখন বিকেলবেলা একটু মোবাইল দেখবো, বসে একটু আরাম করব। তারপর আবার রাত্রের জন্য রান্না আছে। তো চলো, টাটা। আছে এখানে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, হাত পা ধুয়ে সন্ধ্যা দিলাম। আর দেখো কি মানে গরম, এই যে দেখো, দেখছো কি যে গরম ছাড়ছে। আর লাইনও ছিল না, এই যে দেখো লাইন ছিল না, এই যে এখনই লাইন আসলো। আর প্রচণ্ড গরম ছাড়ছে, হাওয়া তো নাই বাইরে। আর ছেলে তো খেলতে গেছে, এখনও পাড়া থেকে আসলোই না, কোথায় গেছে। ওকে বলছি সন্ধ্যার আগে বাড়ি আসবি, ও আসে নাই। তো দেখা যাক, এখন হচ্ছে রুটি বানাবো, রাত্রের জন্য রুটি করব। তো চলো, সারা বিকেলটা একটু শুয়েছিলাম, আর এখন প্রচণ্ড গরমে ছাড়ছে, বাপরে। তো চলো, তোমাদের দাদা ভাই ওই যে গেল দোকান নিয়ে, হচ্ছে সেই সারাদিন কাজ করে বেচারা, আবার আসে কাজ করে এসে আবার সে 12 বাজার দোকান নিয়ে একটু রাস্তায় দাঁড়ায়, সন্ধ্যার দিকে যা বিক্রি হয় সেটা দিয়ে বাজারটা করে। তো চলো, মধ্যবিত্ত সংসার হলে যা হয়, বলছে বাজারের টাকা তো হবে। তো যাই 8টা 9টা অবধি থেকে আসি। তো চলো রুটি বানাই, তারপর দেখা হচ্ছে, টাটা। তো এই যে দেখো, ইলিশ পুড়ে গেল, পুড়ে গেল, ফালাই দিল। তো এই যে দেখো, এই যে রুটি তৈরি হয়ে গেছে, এই যে রাত্রের জন্য। তো অনেকগুলোই করলাম, সকালে আবার খেয়ে তোমাদের দাদাভাই কাজে যায়, তো ওই জন্য। এই রুটিটা কেমন হলো দেখো, তোমাদের দেখাইতেছে একদম এই জায়গাটা হয়ে গেল। তো চলো, আর কি করা যাবে, কোনোটা ভালো কোনোটা খারাপ। চুপচাপ এখন। তো এই যে রুটিটা হোক, তারপরে এই যে দেখো কি অবস্থা, দেখো ঘাম, এই যে দেখো পড়তেছে, দেখছো কি ঘাম, মানে এত গরম ছাড়ছে বাইরে আজকে, মনে হচ্ছে কি জম জম আসতেছে, জম আসতেছে চারিদিক থেকে, এত মানে গম হয়ে আছে, যেমন ঝড় আসার আগে যেমন হয়ে যায় তেমন হয়ে আছে, একদম গম। তো দেখো একদম খুবই গরম ছাড়ছে। এই যে আমার রুটি হয়ে গেল। এখন বানাই, তারপরে একটু পরে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমানো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিও নিয়ে আসছি। তো এই যে খেতে বসছি সবাই,
এই যে আজকে হালখাতা ছিল তার মিষ্টি, এই যে মিষ্টি